দর্শক বন্ধু, আর কয়েকদিন পরেই রথযাত্রা। এই রথযাত্রাতে যে দেবতার পূজা আমরা করে থাকি তা হলো জগন্নাথ দেব। জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রথে চড়িয়ে এই যে রথযাত্রা পালন করা হয়, সেখানে আমরা বেশ কিছু কারণে এই জগন্নাথ দেবের পূজা করে থাকি। তো আজকের ভিডিওয় আমি আপনাদেরকে এমন একটি উপায়ের কথা বলবো যার মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত ইচ্ছা বা আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। আপনাদের জগন্নাথ দেবের আশীর্বাদ আপনারা পেতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন স্কিপ না করে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। জগন্নাথ শব্দের অর্থ হলো জগতের নাথ বা বিশ্বের প্রভু, অর্থাৎ এই জগন্নাথ দেব হলেন সমগ্র মহাবিশ্বের অধিপতি। তাকে পূজা করার মাধ্যমে ভক্তরা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, পালনকর্তা ও সংহারকর্তা পরমেশ্বরের প্রতি তাদের শ্রদ্ধা জ্ঞাপন করেন। জগন্নাথ দেবকে সাধারণত ভগবান বিষ্ণু বা কৃষ্ণের একটি বিশেষ রূপ হিসেবে পূজা করা হয়। বিশেষ করে বৈষ্ণব ধর্ম অনুসারে তিনি স্বয়ং কৃষ্ণ। বিভিন্ন পুরাণ অনুসারে তিনি বিষ্ণুর নানা অবতারের সঙ্গে সম্পর্কিত। যেমন নৃসিংহ অবতার রূপে তাকে কাঠের স্তম্ভ ভেঙে বেরিয়ে আসার প্রতীক হিসাবে পূজা করা হয় দারু ব্রহ্ম রূপে। আবার ভাদ্র মাসে তাকে বিষ্ণুর বামন অবতারের বেশেও পূজা করা হয়। জগন্নাথ দেবের বিগ্রহ অসম্পূর্ণ, অর্থাৎ তার হাত পা নেই। এই অসম্পূর্ণতা স্বয়ং ভগবানের ইচ্ছাই হয়েছিল বলেই প্রচলিত আছে। এর প্রতীকী অর্থ হলো ভগবান কোনো নির্দিষ্ট রূপ বা সীমার মধ্যে আবদ্ধ নন। তার হাত না থাকলেও তিনি সব কিছু গ্রহণ করতে পারেন। তার পা না থাকলেও তিনি সর্বত্র বিরাজমান। এই রূপেই তিনি সকল প্রকার ভেদাভেদের ঊর্ধ্বে এক সার্বজনীন সত্তার প্রতীক। জগন্নাথ দেবকে পতিত পাবন, অর্থাৎ পতিতদের উদ্ধারকারী বা পাপীদের মোচনকারীও বলা হয়। তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রতি কৃপাময়। পুরীর জগন্নাথ মন্দিরে জাতিভেদ প্রথা নেই এবং সকল সম্প্রদায়ের মানুষ তাকে পূজা করেন। তিনি শুধু বৈষ্ণব দেবতা নন, সকল সম্প্রদায়ের দেবতা। তার উপাসনা হিন্দু ধর্মের বিভিন্ন ধারা, এমনকি আদিবাসী সংস্কৃতির সঙ্গেও মিশে গেছে, যা তার সার্বজনীনতাকে আরও প্রমাণ করে। ভক্তরা বিশ্বাস করেন যে জগন্নাথ দেবের পূজা করলে, তার দর্শন লাভ করলে, বিশেষ করে রথযাত্রার সময় তারা মোক্ষ লাভ করেন এবং জীবনের বন্ধন থেকে মুক্তি পান। তাকে ভক্তি ভরে স্মরণ করলে সকল পাপ নাশ হয় এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে। এছাড়াও জগন্নাথ দেবকে ভক্তবৎসল বলা হয়, অর্থাৎ যিনি ভক্তদের প্রতি অত্যন্ত স্নেহশীল ও দয়ালু। তার বড় বড় গোলাকার চোখ তার করুণাময় দৃষ্টিকে প্রকাশ করে, যা দিয়ে তিনি সমগ্র জগৎকে দেখেন। ভক্তরা বিশ্বাস করেন যে তিনি তাদের প্রার্থনা শোনেন এবং তাদের দুঃখ দূর করে সুখ ও শান্তি প্রদান করেন। জগন্নাথ দেবকে যে ভোগ নিবেদন করা হয় তা মহাপ্রসাদ নামে পরিচিত। এই মহাপ্রসাদকে অত্যন্ত পবিত্র মনে করা হয় এবং এটি জাতি, ধর্ম নির্বিশেষে সকলের মধ্যে বিতরণ করা হয়। এই মহাপ্রসাদ গ্রহণ করা ঈশ্বরের কৃপা লাভের এক অন্যতম উপায় এবং এটি সামাজিক সাম্যের প্রতীক। তো আজকের ভিডিওয় প্রথমেই যেভাবে বলেছিলাম যে এই জগন্নাথ দেবের কাছে এমন একটি উপায় আপনারা করবেন যা আপনাদের আগামী দিনে আপনাদের জগন্নাথ দেবের আশীর্বাদ বর্ষিত হবে। তো কি সেই উপায়, সেটা অবশ্যই আপনাদেরকে আমি বলবো। জগন্নাথ দেবের রথযাত্রার ঠিক 15 দিন আগে তার স্নানযাত্রা উৎসব পালিত হয়। এই স্নানযাত্রার দিন হলো জগন্নাথ দেবের জন্মদিবস। এই দিনে জগন্নাথ দেবকে আপনারা বিভিন্ন ফল দিয়ে পূজা দিতে অবশ্যই পারেন, তবে একটি বিশেষ ফল তার অত্যন্ত প্রিয়, এবং এই ফলটি যদি দিতে পারেন তাহলে অবশ্যই জগন্নাথ দেবের আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হবে। জগন্নাথ দেবের প্রিয় ফলের মধ্যে রয়েছে আম এবং কাঁঠাল বিশেষ উল্লেখযোগ্য। আমকে ফলের রাজা বলা হয় এবং এটি জগন্নাথ দেবের নৈবেদ্যে একটি বিশেষ স্থান দখল করে আছে। বিশ্বাস করা হয় যে জগন্নাথ দেব আমের মিষ্টি রসালো স্বাদ উপভোগ করেন, যা জীবনে মাধুর্য এবং ভক্তদের ওপর আশীর্বাদের প্রতীক। কাঁঠালকেও জগন্নাথ দেবের প্রিয় ফলগুলির মধ্যে একটি হিসাবে উল্লেখ করা হয়ে থাকে। কিংবদন্তি অনুসারে জগন্নাথ দেব একবার পাকা কাঁঠালের গন্ধে এত মুগ্ধ হয়েছিলেন যে তিনি প্রায়শই মন্দির থেকে প্রাসাদের দিকে দৌড়াতেন কাঁঠাল খাওয়ার জন্য।
এছাড়াও জগন্নাথ দেবকে আরও অনেক ফল নিবেদন করা হয়, যেমন কলা, এটি সমৃদ্ধি এবং প্রাচুর্যের প্রতীক। নারকেল, এর শক্ত বাইরের অংশ এবং বিশুদ্ধ ভিতরের অংশ জীবনের বিশুদ্ধতা এবং পবিত্রতার প্রতীক। কমলা লেবু, এর উজ্জ্বল রং এবং টক মিষ্টি স্বাদ আনন্দ এবং প্রাণবন্ততা নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। আনারস, এটি আতিথেয়তা এবং উষ্ণতার প্রতীক। তরমুজ, উদারতার প্রতীক। আঙ্গুর, এটি ভক্তদের সম্মিলিত ভক্তি এবং আধ্যাত্মিক যাত্রায় ঐক্যের প্রতীক। তবে এসবের মধ্যেও কাঁঠালকেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, কেননা জগন্নাথ দেবের প্রিয় ফলের মধ্যে এতগুলো ফল থাকলেও কাঁঠালই তার সবথেকে প্রিয় বলে বিশ্বাস করা হয়ে থাকে এবং আরাধ্য দেবতার পছন্দের ফল হিসেবে ভক্তরা তাই কাঁঠাল নিবেদনেই বেশি গুরুত্ব দিয়ে থাকেন। এই কাঁঠাল একটি বৃহৎ এবং পুষ্টিকর ফল, এটা প্রাচুর্য এবং সমৃদ্ধির প্রতীক। এটি সাধারণত গ্রীষ্মকালে যখন স্নানযাত্রা অনুষ্ঠিত হয় তখনই পাওয়া যায় এবং এই কাঁঠাল নিবেদন করে আপনারা আপনাদের জীবনে এবং আপনাদের পরিবারের জন্য জগন্নাথ দেবের আশীর্বাদ ও সমৃদ্ধি কামনা করতে পারেন। স্নানযাত্রার পর জগন্নাথ দেবের জ্বর হয় বলে বিশ্বাস করা হয় এবং তাকে 15 দিনের জন্যে অনবসর ঘরে রাখা হয়। এই সময় তাকে বিভিন্ন আয়ুর্বেদিক পানীয় ও পুষ্টিকর খাবার দেওয়া হয় যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। তো কাঁঠালও এর মধ্যে একটি অন্যতম শক্তিদায়ক এবং পুষ্টিকর ফল হিসেবে বিবেচিত হয়ে থাকে। তাই দেবতাকে সুস্থ করে তোলার জন্য তার শারীরিক শক্তি বৃদ্ধির প্রতীক হিসাবে কাঁঠাল নিবেদন করা হয়ে থাকে। আবার অনেক ক্ষেত্রে দেবতাকে বিশেষ কোনো ফল বা জিনিস নিবেদন করা হয় শুধুমাত্র স্থানীয় লোকবিশ্বাস বা বহু পুরনো পরম্পরার কারণেও। তো এই পুরুষানুক্রমে চলে আসা প্রথাগুলো ভক্তদের মনে এক গভীর আস্থার জন্ম দেয়। কাঁঠাল নিবেদনও হয়তো এরই একটি অংশ, যা কালের পরিক্রমায় জগন্নাথ দেবের প্রতি ভক্তির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। সুতরাং জগন্নাথ দেবের এই যে জন্মদিবস অর্থাৎ স্নানযাত্রায় আপনারা কাঁঠাল নিবেদন করতে পারেন। তার কাঁঠাল নিবেদন করে আপনার ওপর জগন্নাথ দেবের ভক্তি, শ্রদ্ধা এবং ভালোবাসা জগন্নাথ দেবকে প্রকাশ করে তার কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করতে পারেন। এটা একটা আধ্যাত্মিক সংযোগ স্থাপন এবং ভক্তির প্রকাশ, যার ফলস্বরূপ আপনারা মানসিক শান্তি এবং তৃপ্তি লাভ করতে পারেন। এই 2025 সালে আগামী 11ই জুন এই স্নানযাত্রা উৎসব পালিত হবে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, জগন্নাথ দেবের আশীর্বাদে আপনারা সবাই সুস্থ থাকবেন এই কামনা রাখি।